নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্বরসন্ধি এবং তৃতীয়া তৎপুরুষ সমাস একসাথে শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা 20 সেকেন্ড শুনবেন, তারপরে আমরা যতগুলো শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দেরই স্বরসন্ধি এবং তৃতীয়া তৎপুরুষ সমাস খুব সহজে নির্ধারণ করতে পারবেন। লক্ষ্য করে দেখো, আমি লিখেছি কোনো শব্দের শেষে যদি আর্ত উচ্চারণ থাকে তাহলে সন্ধিতে হবে ঋত, আর সমাসে হবে কিন্তু আর্তই। কোন শব্দের শেষে যদি উচ্চারণ হয় আর্ত তাহলে সন্ধিতে হবে ঋত, আর সমাসে হবে কিন্তু আর্ত। কোন সমাস? সেটা তৃতীয় তৎপুরুষ সমাসে। এখন আমরা উদাহরণে যাই, ক্ষুধার্ত। তাহলে আমরা সন্ধি করব ক্ষুধা, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। এখন হয় কেন যে অ প্লাস যদি রি পায় তাহলে কিন্তু উচ্চারণ হয় আর, উচ্চারণ হয় আর। আবার আ প্লাস যদি রি পায় তাহলে উচ্চারণ হয় কিন্তু আর। দেখো এখানে আ আছে, ক্ষুধা আ আছে, তারপরে রি পেয়েছে আর উচ্চারিত হয়েছে ক্ষুধার্ত, ক্ষুধার্ত। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। সন্ধিগুলো দেখো, তাহলে তৃষ্ণার্ত, তাহলে তৃষ্ণার্ত কি হবে? তৃষ্ণা, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত। পিপাসার্ত, তাহলে আমার প্রথমটা উচ্চারণটা কি হবে? পিপাসা যোগ ঋত, পিপাসার্ত। বেদনার্ত, বেদনা, বেদনা যোগ ঋত, বেদনার্ত। বন্যার্ত, বন্যা যোগ ঋত, হিমার্ত, হিম যোগ ঋত। শোকার্ত, শোক যোগ ঋত, শোকার্ত। এখন এগুলোর যদি আমরা সমাস করি তাহলে কি দাঁড়ায় ব্যাস বাক্য, সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো এই আর্ত, এই আর্ত শব্দটার অর্থই হলো কিন্তু পীড়িত বা কাতর, পীড়িত বা কাতর। তা আমরা জানি তৃতীয় তৎপুরুষ সমাসে কিসের সাহায্যে বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এখন দেখো ক্ষুধার্ত, তাহলে কিসের দ্বারা সে কাতর হয়েছে? ক্ষুধার দ্বারা। কিসের দ্বারা কাতর হয়েছে? ক্ষুধার দ্বারা। তাহলে ক্ষুধা, ক্ষুধার দ্বারা আর্ত। কি হয়েছে? ক্ষুধা, ক্ষুধা দ্বারা আর্ত, মানে কাতর। ক্ষুধার দ্বারা সে আর্ত হয়েছে, ক্ষুধার্ত। তৃষ্ণার্ত, কেন কাতর? তৃষ্ণা, তৃষ্ণা দ্বারা আর্ত, তৃষ্ণার্ত। পিপাসার্ত, তাহলে কিসের দ্বারা? পিপাসার দ্বারা, পিপাসা দ্বারা আর্ত। বেদনার্ত, বেদনা দ্বারা আর্ত, বেদনার্ত। বন্যার্ত, বন্যা, বন্যা দ্বারা আর্ত, বন্যার্ত। হিমার্ত, হিম মানে কি? শীতল, হিম দ্বারা আর্ত। শোকার্ত, শোক দ্বারা, শোক দ্বারা আর্ত, শোকার্ত। তা নিশ্চয়ই এই সাইড গুলো আমরা বোঝা গেছে। এখন লাস্টে কয়েকটা থাকলো দুঃখার্ত, ভয়ার্ত, রোগার্ত, শীতার্ত, স্নেহার্ত এবং ঘামার্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর আমরা সন্ধি এবং সমাসে একসাথে করে নিই। আগে সন্ধি করে নিই। দেখো দুঃখার্ত, তাহলে সন্ধি হয় দুঃখ যোগ ঋত, দুঃখার্ত। ব্যাস বাক্য হয় দুঃখ দ্বারা
দুঃখ দুঃখ দ্বারা আর্ত, কারণ সমাসে আর্তই হবে। দুঃখ দ্বারা আর্ত। ভয়ার্ত, ভয় যোগ ঋত, ভয়ার্ত। ভয় দ্বারা ভয় দ্বারা ভয় দ্বারা আর্ত, ভয় দ্বারা আর্ত। রোগার্ত, রোগ যোগ ঋত। এখন ব্যাস বাক্য কি হবে? রোগ দ্বারা আর্ত। শীতার্ত, সন্ধি হবে শীত যোগ ঋতু। ব্যাস বাক্য হবে শীত দ্বারা আর্ত। স্নেহার্ত, সন্ধি হবে স্নেহ যোগ ঋতু, স্নেহার্ত। ব্যাস বাক্য হবে স্নেহ দ্বারা আর্ত। ঘামার্ত, সন্ধি হবে ঘাম যোগ ঋতু, ঘামার্ত। ঘাম দ্বারা আর্ত, ঘাম দ্বারা আর্ত, ঘাম দ্বারা আর্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা একসাথে স্বরসন্ধি এবং সমাস শিখলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।